দিন এক পর্যায়ে হত্যাকারীরা হযরত ওসমানের বাড়িতে গেলেন। তিনি তখন কোরআন পড়ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকরের বড় ছেলে। হযরত ওসমান তখন বললেন, আজকে তোমার বাবা থাকলে এই কষ্ট পেতেন। তখন আবু বকরের বড় ছেলে আর তরোয়াল চালালেন না, বাকিরা চালালেন। খুব নির্মমভাবে 2 দিন হযরত ওসমানের লাশ সেখানে পড়েছিল। পরে হযরত নবী একজন স্ত্রী, তিনি বলেন, তোমরা যদি খুব দ্রুত হযরত ওসমানের কবর সুন্দরভাবে না দাও, আমি চুল খুলে রাস্তায় নেমে পড়বো। তখন তাকে সমাহিত করা হয়। মুসলমানদের মধ্যে প্রথম ফাসাদ শুরু হলো এভাবে। হযরত আলী উনি ওসমান হত্যার বিচার করতে একটু বিলম্ব করছিলেন, কারণ তখনও সময় হয়নি। এই নিয়ে হযরত আলীর সাথে হযরত আয়েশার একটি যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ ইসলামের, মুসলমানদের সাথে মুসলমানদের। অনেক সাহাবী সেই যুদ্ধে মারা যায়। যুদ্ধে বিবি আয়েশা উনি পরাজিত হন, কিন্তু তাকে কোনো অসম্মান করা হয় না, তাকে সসম্মানে রাখা হয়। আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। ইসলাম মানে শান্তি। আজকে কেউ যদি বলে আমি ইসলামের ধারক আর সে অশান্তি প্রচার করে, তাহলে সে ইসলামের ধারক না, বাহক না, সে মুসলমান না। আমরা এই সময় দেখেছি আমাদের পার্টি অফিসে গত 1 বছরে প্রায় 6 থেকে 7 বার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। 3 বার আগুন দেওয়া হয়েছে, 3 বার। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা একটা শান্তির দেশ চাই, আমরা একটা সৌহার্দ্যের দেশ চাই। আমরা কখনো কারো পার্টি অফিসে আঘাত করতে যাই না, আমরা কখনো কারো পার্টি অফিসে আগুন দেই না, আমরা কখনো কারো গ্রেফতার দাবি করি না, আমরা কখনো কারো ফাঁসি চাই না। আমরা ন্যায় বিচার চাই। জাতীয় পার্টি ন্যায় বিচার চায়, জাতীয় পার্টি ন্যায় বিচার প্রচার করতে চায়। আজকে জাতীয় পার্টির উপর অন্যায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইসলামের আদর্শে বলিয়ান হয়ে, বিশ্বনবীর আদর্শে বলিয়ান হয়ে আমরা এই সকল চক্রান্ত নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। তাই আমার জাতীয় পার্টির অফিস যতবার ভেঙে দিক, ততবার আমরা ফিরে আসবো। প্রতিবার আমরা বড় পরিসরে আসবো, প্রতিবার আমরা বৃহৎ পরিসরে আসবো, আর বৃহৎ শক্তি নিয়ে আসবো অন্যায়কে মোকাবেলা করার জন্য। আমরা মনে করি গণ অধিকার পরিষদ তারাই আমাদেরকে আঘাত করেছে, তারাই মিছিল করে আমাদের দিকে এসেছে, তারাই আগুন দিয়েছে। গণ অধিকার পরিষদ এর দায় এড়াতে পারবে না। সন্ত্রাস বিরোধী আইনে যেসব কারণে একটি দল নিষিদ্ধ হয়, তার মধ্যে অবশ্যই আগুন লাগানো একটা সন্ত্রাসী কাজ। সেই কাজ গণ অধিকার পরিষদ করেছে, এর দায় তাদেরকে নিতে হবে, এর দায় দেশবাসী তাদেরকে দেবে অবশ্যই। আজকে তারা মিছিল করে, খুব দুঃখ লাগে দেখে, যে পথে গেছে আপা সে পথে যাবে জাপা। আগে ঠিক করেন আম্মাজান রাখবেন না আপা রাখবেন। কখনো আম্মাজান রাখেন, কখনো আপা রাখেন। যে আপা সে তো আম্মা না, আর যে আম্মা সে তো আপা না। তাহলে আপা আর আম্মার পার্থক্যটা আগে বোঝেন, তারপরে রাজনীতি করতে আসেন। গণ অধিকার পরিষদ এখনো ভোট করেনি। গণ অধিকার পরিষদ একটা প্রক্সি দল হিসাবে কাজ করছে। তারা একটা এজেন্ডা নিয়েছে, জাতীয় পার্টিকে ধ্বংস করার এজেন্ডা, এবং একটা অরাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। এই অরাজনৈতিক এজেন্ডা তাদের বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। জাতীয় পার্টিকে ছাড়া কোনো ভোট হবে না। ইনক্লুসিভ ভোট মানে জাতীয় পার্টি থাকবে, ফেয়ার ভোট মানে জাতীয় পার্টি থাকবে, সামনের বাংলাদেশের সংসদ জাতীয় পার্টি থাকবে ইনশাআল্লাহ। তবে যে দেশের সরকার মত নিয়ন্ত্রণ করতে পারে না, যে দেশের সরকার মাজার নিয়ন্ত্রণ রক্ষা করতে পারে না, যে দেশের সরকার উপদেষ্টা বলে একটা পার্টি অফিসে আগুন দেওয়া মত না, রাজনৈতিক কর্মসূচি, আমি মনে করি সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত না। যখন একটি রাজনৈতিক দল আগুন নিয়ে আরেকটি রাজনৈতিক দলের অফিসে আগুন দিতে আসে, এটা অবশ্যই মত সন্ত্রাস এবং শাস্তিযোগ্য অপরাধ। সরকারের দায়িত্ব এই শাস্তিযোগ্য অপরাধের বিচার করা। সরকার বিচার করছে না, সরকারের মন্ত্রী বলছে এটা মত না, এটা অন্য কিছু। আমি জিজ্ঞেস করতে চাই, পার্টি অফিসে আগুন দেওয়া যদি মত না হয়, তাহলে সেটা কি? সেটা রাজনীতি না, অপরাজনীতি, সন্ত্রাস। যারা এই সন্ত্রাস কাজ করছে তাদের বিচার করতে হবে এই সরকারকে। আমরা 24 ঘন্টার মধ্যে এর দৃশ্যমান বিচার দেখতে চাই, দৃশ্যমান তদন্ত দেখতে চাই। তাহলে আমাদের দেশব্যাপী অসংখ্য নেতাকর্মী আছে যারা ঢাকা আসার জন্য উদ্গ্রীব। আমরা
গণতন্ত্রের জন্য পাশে দাঁড়ানো। সকলে এই মহানবীর দিনে বিশ্বনবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটা জিহাদ করতে হবে গণতন্ত্রের জন্য, একটা জিহাদ করতে হবে অন্তর্ভুক্তির জন্য, একটা জিহাদ করতে হবে সহাবস্থানের জন্য। ঘটনাচক্রে সে দায়িত্ব এসেছে জাতীয় বাড়ির গায়ে। জাতীয় বাড়ি সামনের দিনে গণতন্ত্রের সহাবস্থানের অন্তর্ভুক্তির বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। আজানের সময় হয়ে গেছে, মিলাদ হবে, আপনার মিলাদে অংশগ্রহণ করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলে আসার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখন আমার বক্তব্য শেষ করছি, মিলাদ শুরু করে।